সুপ্রভাত নিউজ 24 আমি অনস্বর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে আবহাওয়ার খবর। জোড়া ঘূর্ণাবর্তের জের আজও মেঘ বৃষ্টি খেলা চলবে। জোড়া ঘূর্ণাবর্তের একটি রয়েছে ঝাড়খণ্ডের ওপর আর একটি বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে। আর দুয়ের জোড়া ফলায় অকাল বৃষ্টি এবং এর জেরেই তাপমাত্রা অনেকটা কমেছে। মার্চও জমাটি ঠান্ডার একটা আমেজ রয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি প্রীতমের কাছে। প্রীতম, বসন্ত বর্ষণও কার্যত গতকাল আমরা দেখেছি নাকাল হয়েছে শহর। এই বর্ষণ কি কিছুটা হলেও স্থায়ী হবে? একদম অনস্বরা তাই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেমনটা, তাতে আজ এবং কালও মেঘ বৃষ্টির খেলা চলবে এবং কিছুটা জানা গেছে যেটা যে একটু হলেও বাড়তে পারে এই বৃষ্টির পরিমাণ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই যে জোড়া ঘূর্ণাবর্তের যে ফলা, সেই জোড়া ফলার জেরেই এই বৃষ্টি হচ্ছে। একটা যেমন রয়েছে ঝাড়খণ্ডের ওপর, তেমনি অন্যটি রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে। তার জেরেই দক্ষিণবঙ্গের ওপর কলকাতা সহ সন্নিহিত অঞ্চল যেমন রয়েছে, উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে গতকালের রেকর্ড অনুযায়ী, আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী 42.0 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং যে তাপমাত্রার কথা যেটা বলছি, যে সর্বনিম্ন তাপমাত্রা, দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু কমেছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড হয়েছে 20.1 ডিগ্রি সেলসিয়াস, বেশ কম। ফলে একটা শীতের আমেজ কিন্তু থাকছেই। যেমনটা পরিস্থিতি, তাতে অনস্বরা এটা বলা যেতেই পারে যে দোলের আগে পর্যন্ত এই মেঘ বৃষ্টি খেলা চলবেই। দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প পূর্ণ যে হাওয়া, মেঘ, সেগুলো প্রচুর পরিমাণে ঢুকেছে এবং ঢুকছে, তার ফলে এই বৃষ্টি হচ্ছে। সুতরাং বলা যেতেই পারে যে দোলের আগে আকাশ যেন মেতেছে অন্য এক দোলে, এবং তার জেরে ভিজছে শহর এবং শহরের সন্নিহিত অঞ্চল। অনস্বরা, একেবারে আবার তোমাকে ধন্যবাদ প্রীতম দে আমাদের প্রতিনিধি ছিলেন লালদিঘি থেকে। সত্যি একেবারে বদলে গেছে আবহাওয়া। কোথাও আকাশের মুখ ভার, কোথাও অকাল বৃষ্টি, কোথাও আবার ঘন কুয়াশার চাদর। আজ সকালে বাঁকুড়া শহরের দিকে যদি তাকাই, সেখানেও বৃষ্টি হয়েছে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি, কে বলবে এটা বসন্তকাল, একেবারে বর্ষার আবহাওয়া। অন্যদিকে বসন্তে শীতের চেহারা বর্ধমানের কালনাতে। ঘন কুয়াশা চাদরে ঢেকে গেছে গোটা কালনা। দু জায়গাতেই তাপমাত্রা কিন্তু নেমে গেছে অনেকটাই। একদিকে বাঁকুড়ায় বৃষ্টি, অন্যদিকে কুয়াশার চাদরে বর্ধমানের কালনা। বাঁকুড়ায় থেকে থেকে বৃষ্টি হয়েছে, যার ফলে কোথাও এই ভরা বসন্তেও একটা বৃষ্টির মরশুম তৈরি হয়েছে। অন্যদিকে কুয়াশার চাদর সকাল থেকে, সেখানেও ঝিরঝিরে বৃষ্টি। বর্ধমানের কালনা ঘন কুয়াশার চাদরে আজ মুখ ঢেকেছিল। সকাল থেকে বহু ট্রেন লেটে চলছে। অন্য খবরে নজর দেব। চুঁচুড়া রবীন্দ্রনগরে দুষ্কৃতী সংঘর্ষ, বোমা গুলির লড়াই, গুলিবিদ্ধ হয়েছেন একজন। চুঁচুড়া রবীন্দ্রনগরে খবর, দুষ্কৃতী সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বোমা গুলির লড়াই চলেছে। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, কাদের মধ্যে সংঘর্ষ? দেখো অনুষ্কা, যেটা জানা যাচ্ছে যে রবীন্দ্রনগরের তারক বিশ্বাস হচ্ছে এলাকার পরিচিত দুষ্কৃতী টোটন বিশ্বাসের দাদা। এর গোলায় বসেছিল কয়েকজন লোক নিয়ে। তখনই কয়েকজন দুষ্কৃতী বাইরে থেকে গিয়ে তাদের উপর হামলা করে। প্রথমে গুলি, তারপরে বোমা চালায় এবং ঘটনাস্থলেই তারকের মৃত্যু হয়। তারকের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। পাশাপাশি অভিষেক হালদার নামে এক যুবকও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। তাকে এই মুহূর্তে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বুকে এবং পিঠে দুটো গুলি লেগেছে বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থলে প্রচন্ড উত্তেজনা রয়েছে। র্যাব নামানো হয়েছে চুঁচুড়া থানার। দেখো, প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে দুষ্কৃতীদের আভ্যন্তরীণ লড়াইয়ের ফলে এটা হয়েছে। বিশাল দাস নামে একজনের নাম উঠে আসছে এই ঘটনার পিছনে। বিশাল দাসও পরিচিত দুষ্কৃতী এবং তার সঙ্গেই সম্ভবত দোকানের কোনো শত্রুতার কারণেই এই হামলা বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। অনুষ্কা, ধন্যবাদ বিধান।